শ্রদ্ধেয় করুণা সিন্ধু রায় দাদা ভাইকে একটু বলার জন্য বিনম্র আবেদন জানাচ্ছি। আজকের বিষয়ের উপর, আজকের বাণীর উপর একটু আলোচনা করুন। জয় গুরু। জয় গুরু। ওম পূর্ণ করুন। আলোচনা তো আমি প্রথমে বললাম যে শোনার জন্য আমি উপস্থিত হই, বলার জন্য না। যাই হোক, অধিষ্ঠ হয়েছি যখন কিছু বলতেই হয়। আমি কিছুক্ষণ আগে দেখছি সাবজেক্টটা, কিছুক্ষণ আগে শুনলাম পলাশ বেটার কাছে যে যা তুমি জানো না এমন বিষয়ে লোককে উপদেশ দিতে যেও না। আসলে আমরা এই যে উপদেশ নামক যে শব্দটা, আমরা কিন্তু এটা, এই শব্দটাকে আমরা প্রায়শই ব্যবহার করি, কিন্তু আমি নিজে আমার অনুভূতিতে কতটুকু আছে না আছে এটা আমরা বিচার করি। ধীরে যে খুব সুন্দর করে কথাটা বলছে, আমি যা জানি না তেমন বিষয়ে লোককে উপদেশ দেব না। সত্যানুসরণে একটা কথা আছে যে কিছু মানুষ আছে উপদেশ পেলে খুব চটার লক্ষণ, বিরক্তির লক্ষণ, সঙ্গ পরিহারের চেষ্টা প্রকাশ করে। আবার তার সাথে সাথে কিছু লোক আছে উপদেশটা, যে ইয়েটা আছে, উপদেশ পেলে খুবই আনন্দিত হয়, তার যে চলার পথটা সুগম হয়। এই যে আমাদের মধ্যে যে সমাজে যে একজনের উপদেশ পেলে তার চোটার লক্ষণ প্রকাশ পায়, একজনের আনন্দের প্রকাশ পায়, এই যে ধারা, এটা হইলো তারপরে বলছেন যে জানা। হ্যাঁ, আমি যতটুকু জানি ততটুকু বেদবিদ, জানতে হবে। পরম পিতাকে যে যতটুকু জানবে সেই ততটুকু বেদবিদ। তো আমার যে উপদেশ আমি নিব, পরম পিতার যে উপদেশ আছে দেওয়া, সেটা যদি আমি আমার ব্যক্তি জীবনে আমি সেটাকে যদি প্রতিফলিত করতে পারি, তখনই একমাত্র আমি আমার মানব জীবনটা সার্থক হবে। আমার যে মূল লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি, তার উপদেশে যদি আমি উপদিষ্ট হয়ে চলতে পারি, তখনই আমার মানব জীবন সার্থক। আমি উপদেশ দিব সেই চিন্তা থেকে আমি হ্যাঁ, আমি যাজন করব। যাজন মানে তার পথে মানুষকে চলার জন্য আমি এই ইয়ে করব, আগ্রহ নিতে পারবো। কিন্তু সেটাকে উপদেশ না, আমি তার আমার যে চলা বলা করা আমার চরিত্রই বলে দেবে যে আমার যাজন হচ্ছে কিনা। আমি একটা মুখ দিয়ে প্রকাশ করে বলতে হবে না যে হ্যাঁ, তুমি ঠাকুরের দীক্ষা নাও, এই করো সেই করো, এটা আমার প্রকাশ করা। আমাকে দেখে চেষ্টা কর, মানুষ বুঝতে হবে যে, বুঝতে পারবে যে আমার ঠাকুর এইভাবে আমাদেরকে গড়ে তুলতেছেন, কাজে তুমিও সেইভাবে গড়ে উঠো। এই হচ্ছে আমাদের যে উপদেশের আমার যে বাস্তব উদাহরণ। আমি মনে করি যে আমাদের নিজে ঠিক হয়ে ঠাকুরের বিধিমাফিক চলাটাই হচ্ছে আমাদের প্রকৃষ্ট উপদেশ। আমরা গ্রহণ করি। সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু। জয় গুরু দাদা। প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা জানাই আপনি ভালো থাকুন, সপরিবারে, সপরিবেশে, সবাইকে নিয়ে সুস্থ থাকুন, স্বস্তিতে থাকুন, আনন্দে থাকুন। প্রিয় পরমের অজস্র আশীর্বাদ বর্ষিত হোক আপনার শিরে, এই আমাদের অন্তরের প্রার্থনা। আজকের আলোচনা